আরে ওদের আজকে দেখলাম শিবলিঙ্গ, শিবলিঙ্গ মানে লিঙ্গের পূজা হয়। তো শিবলিঙ্গের এটারে নাকি পিটাইতে পিটাইতে যত পিটায় তত তাজা হয়। এটার নাকি বউ ছিল 10,000, মানে রাস্তায় যেটারেই পাইতো হেডারেই ধরত। এটা হলো দেবতা, হেদের এক ঠাকুরই এটার কথা কইতেছে। কই এটারে কেমনে তোমরা পূজা করো? এরপরে চিন্তা করলো এটারে দমানো যায় কিভাবে। এটার মুখের মধ্যে বেল পাতা দিয়া দাও। কি পাতা? এটার পূজা হয়। মানুষ কত নিকৃষ্ট হতে পারে! নিজেরাই বানায়, নিজেরাই পূজা করে। আবার ওই ঠাকুর বলছে, আপনারা যেই মূর্তির কাছে হাত পাতেন সেই মূর্তি তো নিজেরাই নিজে বাঁচাতে পারে না, তারে ধরে আরেকজনে নিয়ে যায়। ছোট বাচ্চা একটা মার সাথে আসছে পূজা, তো দেখে যে মূর্তি জিব্বা বের করে আসে, ও মূর্তির জিব্বার ভিতরে রসগোল্লা দিয়ে দিছে, খা। এখন ছোট মানুষ, ও মনে করছে বোধহয় খাওয়ার জন্য জিব্বা বের করছে। ও মারে করতেছে, মা ও খায় না তো। আবার দিচ্ছে, আবার পড়ে গেছে। মারে ছোট বাচ্চা করতেছে, মা এটা তো খাইতেই পারে না, এটা সামনে হাসছো কেন? আমার মনে পড়লো সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলা তাকুলুন, এই খা, খা, এগুলো খা। সবাই মেলায় যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিয়ে যেতে চাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানাজারা নাজরাতাম ফিন নুজুম ক্বালা ইন্নানি সাকিব। তিনি তারার দিকে তাকালেন আর বলেন, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই চলে গেল, একা থাকলেন ইব্রাহিম। চারিদিকে মূর্তি, চারিদিকে কি? এই মূর্তি ঘেরা কোনো পরিবেশে কখনো ঢুকবেন না, এটা গজবের পরিবেশ। কোন মূর্তি যেখানে আছে সেখানে যে কোনো সময় কি নাজিল হবে? গজব। পৃথিবীতে যখন প্রথম মূর্তি হয়, প্রথম বন্যা হয়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা 5টা মূর্তি বানিয়েছে। কয়টা? সূরা নূহের ভিতরে আল্লাহ 5টা মূর্তির কথা বলেছেন, অদ্দা, সুয়াক, নসর। এই 5টা যখনই বানালো, সারা দুনিয়াকে পানি দিয়ে তলিয়ে দিলেন কে? আবার ইদানিং কালে দুবাইতে মোদি পাঠা 1600 কোটি টাকা দিয়ে মন্দির বানালো। সেই দুবাইতে যখনই মূর্তি ঢুকলো তখনই কি হলো? বন্যা হলো। দুবাইয়ের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা, সবচেয়ে খারাপ বন্যা। পানি আছে যেখানে, মূর্তি থাকবে, মূর্তি থাকবে যেখানে, গজব আছে। এই জন্য কোন মূর্তি দেখতে যাওয়া হারাম। দেখতে যাওয়া কি? আপনি আবার শুভেচ্ছা দিবেন, শুভেচ্ছা দিলে তো তোর আমলই শেষ। ভুলে যদি দিয়ে থাকো, মাপ চাও আল্লাহর কাছে। কিসের শুভেচ্ছা? ওই হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে এটার কোনো প্রমাণ নাই, আন্দাজেই পূজা করে। আচ্ছা, পূজা করলো করলো, খাওয়া টাওয়া দেয়, খায় না, এরপর ওরা নিয়ে কি করে? কি করে? কই ডুবায়? কেন? কয় যেহেতু খাস নাই, পানি খায়া থাক। আবার যখন এমনি উঠে পা দিয়ে সাইপা ধরে। একটু মাথা খাটা, কিসের সামনে আপনি মাথা নত করছেন? এই মাথা কত সম্মানিত মাথা! আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন ওয়া মা আদরাকা মা ইয়াউমিদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো কিছুর মালিক হবে না। আমি আমার নিজের মালিকই হব না। এখনো আমি আমার নিজের মালিক নই। আমি কখন কি খাবো সব বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, দাব্বা বলা হয় একটা আঙ্গুলের নিচে 40,000 20,000 দাব্বা থাকে, ভিক্টোরিয়া, যেগুলো খালি চোখে দেখা যায় না। এগুলো রিপ্রোডিউস হয়, ছেলে হয়, মেয়ে হয়। এই দাব্বাগুলোর খাওয়াও আল্লাহ যোগান দেয়। আল্লাহ বলছেন, এমন কোন প্রাণী নাই যার খাওয়া আমি 50,000 বছর আগে ঠিক করে রাখি নাই। আমি হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন ওনার ঘরে 4 জন মেহমান। কয়জন?
বিশাল লম্বা, অসম্ভব সুন্দর, চোখ ঠিকানো যাচ্ছে না। নবীদের সুন্নত হলো ঘরে কেউ আসলে প্রথম তাকে কি দেয়? কি দেয়া? আরে সালাম না, খাওয়া। সালাম তো মেহমান যে সে দিয়ে ঢুকবে। আপ্যায়ন কি করবেন? যা থাকে সর্বপ্রথম পানি দিবেন। কি দিবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? পানি। আর আপনাদের এখানের পানি তো আরো নিয়ামত। আর হুজুররা খায় বোতলের পানি। কিছু হুজুর মূর্খ হুজুর। বোতলের পানি ক্যান্সারের বন্ধু। এই যে এগুলো ক্যান্সার কবে ঢুকাইছে আল্লাহ জানে, আর ওই শয়তানেরা জানে। আর আল্লাহ প্রতিদিন নিচ থেকে তাজা পানি উঠিয়ে দেন। সূরা মুলকের শেষ শব্দ, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তোমাদের জন্য তুলে দেয়। গরমকালে ঠান্ডার সময় গরম এমন ঠান্ডা নয় যেটা দাঁতে লাগে, এমন গরম নয় যেটা চামড়া পুড়ে যায়। কি সুন্দর করে পানি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাছুর পছন্দ করতেন, খোয়ার। ছোট বাছুর সব কিছু খাওয়া যায়, হাড্ডিগুলো কুটকুটির হাড্ডি। কিসের হাড্ডি? ওই যে নরম, যে এগুলো কি বলে না? আরে সিনার না, ওই যে সাদা সাদা কুটকুটি, কুসকুসু কুসকুসু। এই হলো ভাষার লালিত্য। রাসূল বলতেন 3 মাইল পর পর ভাষা চেঞ্জ হয়। কয় মাইল? 3 মাইল। এই জন্য যখন বিয়ে করাবেন কাছে কাছে করাবেন। একই গ্রামের ভিতরে বিয়ে করাটা সুন্নাহ। তাহলে মিলও বেশি, খাতিরও বেশি। আর যত দূরে যাবে তত দূরত্ব সৃষ্টি হবে। খাওয়ার রুচি চেঞ্জ হয়, তারপরে কথার ভাষা চেঞ্জ হয়। 3 মাইল অন্তর অন্তর। কয় মাইল? 3 মাইল অন্তর অন্তর। কি সুন্দর ইসলামের বন্টন। আবার দেখেন, একজনের ছেলে হয় কালো। বুখারীতে হাদিস এসেছে, এক লোকের দুইজনই সুন্দর, কিন্তু বাচ্চা হয়েছে কি? কালো বাচ্চা হয়েছে। রাসূলের কাছে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন সুন্দর, কইতে আইছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের বাড়িতে কোন উট আছে নাকি? আছে। কি রঙের উট? কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লাল উটের ভিতরে কখনো কখনো চিত্রা উট হয়। কেন হয় না? কি কয় হয়। কেন হয়? হয়তো এই উটের বাপ দাদা কেউ চিত্রা ছিল, এই জন্য হয়। এবার বললেন, তোমাদের বাপ দাদার মধ্যে কে কালো ছিল? কয় যে হ্যাঁ, আমার দাদা একদম কালো ছিল। কয় এটা হলো তোর এই দাদা। ইসলামের সমাধান কত সুন্দর। 14 পুরুষে যদি কেউ ভিন্ন রঙের হয়, সন্তানটা ভিন্ন রঙের হতে পারে। ইসলাম আছে যেখানে সমাধান সে